এই কূপটির কথা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। এটা হলো রাজা পরশুরামের বাড়ি, মানে রাজপ্রাসাদ ছিল এখানে, এখন ভাঙ্গা হয়েছে নাই এটা। কিন্তু এখানে এখনো অনেক মানুষ ঘুরতে আসে, কারণ এই কূপটাতে নাকি রাজা এই কূপের পানি দিয়ে সৈন্যদের জীবিত করতো বা অসুস্থ হলে চিকিৎসা করতো। এই জন্য এই কূপ দেখার জন্য হাজার হাজার মানুষ সারা বছর এখানে ঘুরতে আসে। তো আমরা এখানকার কিছু মানুষের সাথে একটু কথা বলবো, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে আসছি। এই জিয়াদকুণ্ড পরিদর্শন করলাম। এখানে এসে দেখলাম যে এটা 100 বছর বা 200 বছর আগে এখানে একটা প্রবাদ চালু আছে যে এই কূপের পানি দিয়ে রাজার সৈন্যদের জীবিত করতো। তো আসলে আশ্চর্যই লাগলো। তো সত্য মিথ্যা আসলে যাচাই বাছাই করার আমাদের কোনো সুযোগ নাই। তবে আমরা শুনলাম যে এরকম একটা ঐতিহাসিক একটা ঘটনা। এখানে মহাস্থান ঘর এসে এখানে নামলাম, নেমে এই যে পরশুরাম রাজার বাড়ি যেটা, এটা পরিদর্শন করলাম এখন আর কি। দেখার মতো তো তেমন কিছু মনে হয় তেমন নাই। দেখার মতো তো কোনো জায়গায় কি তেমন কোনো কিছু নেই, আবার সব জায়গায় আছে। আমার কাছে সব জায়গায় ভালো লাগে। এখানে মানুষ কি জন্য আসে এটা দেখার জন্য? এটা ঐতিহ্য আছে এখানে, ইয়ার কি পরশুরাম ইয়ার বাড়ি নাকি এখানে, এখানে এই যে কুঞ্জ আসছে, এখানে অনেক ঐতিহ্য আছে। এই জন্য মানুষ আসে, দূর দূরান্ত থেকে গাড়িতে আসে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। এখানে এসে কি দেখলেন আপনি? আচ্ছা, দেখলাম এখানে মহাস্থানগড় ঐতিহাসিক স্থান। তো মোটামুটি ভালোই লেগেছে আর কি। তো দেখার মতো আশেপাশে আর তেমন কিছু দেখতেছি না, তো ভালোই লাগছে আর কি।